আমরা আজকের মতো প্রচারণা শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি প্রতিদিনের মতো। আজকে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়েছি। ফ্যাকাল্টি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশার কথাগুলো শুনছি এবং সেগুলো নোট নিচ্ছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি আমাদের যে জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটের উপর শিক্ষার্থীরা আস্থা রাখছে। আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং গত এক বছর জুড়ে আমাদের যে সামগ্রিক অ্যাক্টিভিটি, এই সবকিছুই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করছে। এবং আমরা আশা করছি আগামী 9 তারিখে আমরা একটা ব্যালট বিপ্লব দেখতে পাবো এবং সেখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা প্রার্থীরা আছি তাদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের সবার আশা করছি ভূমিধ্বজ বিজয় হবে। আর এর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে রেসপন্স শিক্ষার্থীদের, আমাদের প্রতি তাদের প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হচ্ছে। তো ঈর্ষান্বিত হয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনলাইনে বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন বট আইডি থেকে ক্রমাগত অ্যাটাক করছে। আমাদের সোশ্যাল মিডিয়া যে আইডি গুলো আছে সেখানে ক্রমাগতভাবে বিষাদগার করছে। আমাদের যারা নারী প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিং করছে। তো আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত যে অভিযোগগুলো দিয়েছি কোনোটার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এই সব মিলে আমরা শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কতটুকু সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আইডি গুলোর নাম একটু বলেন, মানে এটা হয়ে গেছে। আমরা জুলাই বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশা ছিল এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমরা সরে আসবো, ট্যাগিং রাজনীতি থেকে আমরা সরে আসবো। কিন্তু এই সব কিছু যাই ঘটে, ওই শিবিরের উপর দায় দিয়ে দাও, সাদিক কায়েমের উপর দায় দিয়ে দাও, এস এম ফরহাদের উপর দায় দিয়ে দাও, মহিউদ্দিন খানের উপর দায় দিয়ে দাও, যাই হোক সেটা সেটা হচ্ছে দায় দিয়ে দাও। এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি একটু জানতে চাই ওই আইডি গুলো একটু নাম বলেন, কারা কারা করছে। মানে এখন যেটা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে। আমার বিরুদ্ধে প্রায় 70 থেকে 80টা আইডি খুলে ক্রমাগত প্রপাগান্ডা করা হচ্ছে। তো এই যে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে এবং আমাদের অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে প্রপাগান্ডা করা হচ্ছে, সেটাকে তারা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা কাউন্টার এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করছে। তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, সাংবাদিক বৃন্দদেরকে, আপনারা একটু আইডেন্টিফাই করেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে, বর্তমানে ট্রেন্ডিং এ ঢুকলে দেখতে পাবেন এই ধরনের বট আইডি গুলো কারা চালাচ্ছে, কারা প্রার্থীদেরকে বিষোদ্গার করছে। তো এটা যদি আপনারা একটু আইডেন্টিফাই করেন, একটা নির্দিষ্ট গোষ্ঠীকে খুঁজে পাবেন। তো এদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। আর এই যে দায় দিয়ে দেওয়া রাজনীতি থেকে বেরিয়ে এসে যারা অপরাধী, যে অপরাধ করছে, যে নারীকে শ্লীলতাহানি করছে, যে সাইবার বুলিং করছে, এরা হচ্ছে কালপ্রিট, তাদেরকে আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। ছাত্র সংসদ যদি নির্বাচন হয়, তাহলে আমাদের বাংলাদেশের গত 54 বছর ধরে আমরা যে সংকটগুলো তৈরি হয়েছে, যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যে পূরণ হয় নাই, সেটার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনটা কার্যকর না থাকা। এখন জুলাই বিপ্লবের পরে সবার আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া।